লাভা থেকে বেরিয়ে এগিয়ে চললাম ওয়ালনাট গাছের ভূমি কোলাখামের উদ্দেশ্যে। বাঁ দিকে টার্ন নিয়ে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক চেকপোস্টে গাড়ি এন্ট্রি করিয়ে আবারও এগিয়ে চললাম। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে কোলাখামে যাওয়ার এই রাস্তাটি খুবই খারাপ। পথে পড়ল নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পের এন্ট্রি গেট। এই দিকে আর 1 কিলোমিটার গেলে পড়বে ছাঙ্গে ফলস, আর প্রায় 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছালাম হোমস্টের সামনে। এইবার এই সিঁড়ি দিয়ে নেমে যাব হোমস্টের দিকে। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা রাস্তার পাশেই পার্কিং করতে পারবে। ছবির মতো সাজানো গোছানো এই হোমস্টের পরিবেশ আর তার সাথে এই হোমস্টে থেকে ভিউ মন ছুঁতে বাধ্য। আর সামনের ডাইনিং এরিয়ার ছাদ থেকে ভিউটা একবার দেখে আসা যাক। অবিশ্বাস্য, অসাধারণ, সত্যিই অসাধারণ। আর এখানে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার একটি দিক নির্দেশিকা আছে, যাতে কোন দিকে কি আছে সেটা সবার বুঝতে সুবিধা হয়। সামনে যতদূর চোখ যায় শুধু সুউচ্চ পর্বতশ্রেণী আর নিচে স্রোতহীনা নদী। এই ফ্লোরে আমার রুম আর ওপরে আছে নার্সারি। এবার দেখে নিই রুমটা কেমন। এই রুমে মোট 3 জনের শোয়ার ব্যবস্থা আছে। এখানে একটি ডবল বেড আর ওই দিকে একটি সিঙ্গেল বেড। এখানে একটি ক্যাবিনেট আছে আর ওপরে একটি টিভি, সামনে আয়না, আর বিছানার সামনে কাচ দেওয়া আছে। পর্দা সরালেই ভালো ভিউ পাওয়া যায়। আর এখানে ম্যানেজারের ডিটেলসও দেওয়া আছে। এখানে আছে একটি ওয়াল পেন্টিং। বাথরুমটাও যথেষ্ট স্পেসিয়াস। সামনে বেসিন, আছে ইংলিশ টয়লেট, আর পাশে একটি বালতি রাখা আছে। বাথরুমটা ওয়েল ফার্নিশড, আর এখানে আছে ক্লদিং হুকস। ঘরের বাইরে দারুণ একটি ভিউ। মোট 4টি ঘর আছে এই ফ্লোরে, আর প্রতিটি ঘরের একটি করে ইউনিক নাম আছে। এই দিকে আছে নার্সারি, আর ঠিক তার উল্টো দিকে ডাইনিং এরিয়া যাওয়ার নিচের রাস্তাটির ওপরে খুব সুন্দর একটি ক্যানোপি করা আছে।
কিছু সুন্দর মুহূর্ত কাটালাম ম্যানেজার রাওয়াতজির খুদে ছেলের সাথে। এই হোমস্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই হিমালয়ান হটপট। এই ইউনিক ডাইনিং এরিয়াটা খুব প্যাশন নিয়ে তৈরি করা হয়েছে, তা দেখলেই বোঝা যায়। লাঞ্চে ছিল ভাত, ডাল, ভেন্ডির তরকারি আর তার সাথে ডিমের কারি। আধার হতেই যা দেখলাম তা সত্যিই মায়াবী, কোনো রূপকথার গল্পের মতন। ধীরে ধীরে জোনাকির মতো আলোগুলি যেন জ্বলে উঠল। আর এই পূর্ণিমা রাতে সাক্ষী থাকলাম সাক্ষাৎ স্বর্গ দর্শনের। সন্ধ্যায় ছিল ব্ল্যাক টি, সাথে গরম গরম পকোড়া, আর সাথে এই সাথীটির নিঃস্বার্থ ভালোবাসায় মন ছুঁয়ে গেল। ডিনারে ছিল চিকেন, ডাল, আলু ভাজা আর তার সাথে গরম গরম রুটি। ভোরে বিভিন্ন পাখির কাকলিতে ঘুম ভাঙতেই যা দেখলাম তা মনের ফিক্সড ডিপোজিটে সাজিয়ে রাখলাম। এই রুমগুলির মধ্যে সবচেয়ে ভালো যেই রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তা হলো এই রুমটা।
এইবার উপরতলার নার্সারিটা একবার দেখে আসি। ব্রেকফাস্ট করতে করতে বিরহের জ্বালাটা বুকে বেজে উঠল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।